বলবো তো এটা খুব দুঃখিত। আমরা কোনোদিন ভাবিনি যে মন্দির চুরি হবে বলে। আবারও ময়নায় মন্দিরে চুরি, চাঞ্চল্য এলাকায়। কয়েক মাস আগে ময়না ব্লকের হোগলাবাড়ি এলাকায় মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। ময়না পুলিশ প্রশাসনের তৎপরতায় চুরি যাওয়া জিনিসপত্র খুঁজে পাওয়া যায়। আবারও ময়নায় মন্দিরে চুরির ঘটনা ঘটল। গতকাল রাত্রে ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরঙ্কিয়ারানা চৈতন্য মন্দিরে চুরির ঘটনা ঘটল। আজ সকালে মন্দির উন্নয়ন কর্তৃপক্ষের নজরে চুরি হওয়ার বিষয়টি নজরে আসে। মন্দির উন্নয়ন কর্তৃপক্ষ ময়না পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। ময়না পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ময়না থানার একজন অফিসার মন্দির পরিদর্শনে আসেন। সমস্ত কিছু খুঁটিয়ে দেখেন। জানা গেছে জিনিসপত্র, গয়না ও টাকা মিলিয়ে চুরির পরিমাণ প্রায় 1 লক্ষ টাকার মতো। এমন ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। এই প্রসঙ্গে মন্দির উন্নয়ন কমিটির সদস্যগণ, স্থানীয় মানুষজন এবং স্থানীয় বাগচা গ্রাম পঞ্চায়েতের সদস্যা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। একটু জানেন স্যার ছবি উঠবে ওটা সেটু হাতে তাহলে এই তালাটা পেয়েছি স্যার ওইটা দিয়ে সেফটি যা, ওটা দিয়ে মাঠে ঝিলে উঠে গেলে কিছুক্ষণ হয়তো পরিষ্কার। তো আর ওদিকে সরাসরি উঠবেনি, এটা সবচেয়ে ভালো। এই তো উঠে গেল বড় ঝিলে, এবার যেদিকে বেরোবে সে পাল ওদিকে চলে যাবে, ওদিকে যাবে। স্যার এই যে পুজো হিসাবে এনারা স্টেটমেন্ট নেন না কিছু ওই তো আমাদের পূজা এইমাত্র সবে আমাদের অনুষ্ঠান শেষ হলো। শ্রীমন মহাপ্রভুর 538তম শুভ জন্মবার্ষিকী উৎসব আমরা শুরু করেছিলাম 28/3/2024 থেকে। আমাদের এই 1/4/2024 শেষ হলো। গত সোমবার আমাদের শেষ হয়েছে, মাঝে মঙ্গলবার গেছে। গতকাল আমরা আসলাম মন্দিরে, আমাদের বিভিন্ন রকম হিসাব টিসাবের জন্য খুব ব্যস্ত আমরা। তো আজকে ভোরেই শুনলাম এখানে যারা দুজন আমাদের মানিকবাবু এবং তার স্ত্রী সেবা করেন, প্রতিদিন যে মার্জনা করেন, সেবা করেন, সন্ধ্যা আরতি করেন, তারা এসে দেখলো যে মন্দিরের 5টি তালা ভাঙা। আমার কাছে খবরগুলো আমরা সবাই আমি সহজ জানতে পেরে সব সেবাইদের ডেকে দেখলাম যে আমাদের মন্দির তালা ভেঙে 5টি তালা ভেঙে আমাদের সব সোনার সহ রূপার বা ইমিটেশনের এবং টাকা অনেকগুলো চুরি হয়ে গেছে। যে চুরি হয়েছে আমি নাম পড়ছি রাধারানী, শ্রীমতী রাধারানীর সোনার চেন 1 জোড়া, সোনার ট্যাপ 1 জোড়া, মহাপ্রভুর একটি সোনার তাবিজ ছিল, রূপার তাবিজ 8টি, রূপার চেন সহ পদক 3টি চূড়া ইমিটেশনের, 5টি হার গেছে ইমিটেশনের এবং নগদ 56,000 টাকা। মন্দিরের আমাদের পূজক তার টাকা ওই মন্দিরে রাখেন, সে টাকাও গেছে 56,000 টাকা। সব মিলিয়ে প্রায় 1 লাখ টাকার মতো, 1 লাখ টাকার মতো জিনিস গেছে। মন্দিরটা আমাদের আজ 39তম বর্ষের, মন্দিরটা হচ্ছে 22 বছরের। এই মন্দিরটি 22 বছর, আর আমরা অনুষ্ঠান শুরু করছি 39 বছর। আমাদের স্যার ব্যাপারটা তো সিসি ক্যামেরা বলতে লোকাল গ্রামের গঞ্জের মন্দির, ফলে সেরকম আমাদের অসুবিধায় পড়িনি, ভাবতে পারিনি সেরকমভাবে একটা যে এরকমভাবে হবে একটা। না, প্রণামী বাক্স আমাদের ঠিক আছে। তবে পূজক মহাশয় তার প্রণামী থেকে জমা করেন। তিনি তো বুড়ো বয়স্ক মানুষ, তিনিও ব্যাংক ব্যালেন্স রাখেননি, তিনি এইখানেই তা জমা করে রাখেন। তিনি বলছেন ওটা আমরা জানিনি, তিনি বলছেন আমার এই টাকাটা ছিল। আমি বলতে চাই এই কিছুদিন আগে আমাদের যখন অনুষ্ঠান চলে তখন পাশেই আমাদের একটি মন্দির রোডের উপরে শঙ্কর দাস মহাশয়ের তার একটি মন্দির চুরি হয় কিয়ানা গ্রামে, এবং আশেপাশেও অনেক ঘর চুরি হচ্ছে। ফলে আমরা চাইছি যে প্রশাসনকে একটু তৎপর হতে, যে এই চুরিটা বন্ধ হোক এবং প্রশাসন যেন একটু এই চুরির ব্যাপারে যাতে না হয় প্রশাসন একটু আগ্রহ করে মোটামুটি উদ্যোগ নেয়। আমার নাম আলোক রঞ্জন বেরা, আমি এই আশ্রমের সম্পাদক। এখানে পাড়াগাঁয়ের অনুষ্ঠান হলো, আমরা ধর্মের প্রতি বিশ্বাস করি বলে আমরা চুরি হবে এটা আমাদের ধারণার বাইরে। আমরা কোনোদিন ভাবিনি যে খোলা রইলেও যে চুরি হবে, কেন মানুষ ধর্মের প্রতি বিশ্বাস করে না। এই জন্য আমাদের সিসি ক্যামেরা আমরা লাগাইনি।
যে এখানে মানুষ চুরি করবে, এটা আমাদের কিন্তু ধারণার বাইরে। আপনার নাম? আমার নাম সূর্যকান্ত মুরা, আমার বাড়ি বাগচা, আমি এখানে মেম্বার। আরঙ্কিয়ানা শ্রী চৈতন্য আশ্রম এই এলাকার একটা ধার্মিক প্রতিষ্ঠান। বহু মানুষ এর সঙ্গে জড়িয়ে আছে। প্রত্যেক বছর বাৎসরিক অনুষ্ঠান হয়, হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হন এবং প্রসাদ খেয়ে যান। তো আমাদের সকলের ধর্মের প্রতি আজকে শ্রীমৎ মহাপ্রভু যেন নিজেই একটি ব্যাঘাত সৃষ্টি করে দিলেন। আমরা ভাবতে পারিনি আমাদের এই আশ্রম কোনোদিন চুরি হবে। গতকাল রাত্রে আমাদের এই মহাপ্রভুর আশ্রমের অনেকগুলো তালা ভেঙে কে বা কারা মহাপ্রভুর অনেক অলংকার আরও অনেক কিছু জিনিসপত্র নিয়ে চলে গেছেন। সকালবেলা আমাদের সম্পাদক সাহেবের ফোন পেয়ে আমরা আসি, এলাকায় শোকের ছায়া। বাড়ি চুরি হলেও মানুষ এক দুজন যাদের বাড়ি চুরি হয়েছে তারা এত শোক করেন, কিন্তু এলাকার ভক্তরা প্রত্যেক দিন সন্ধ্যা আরতি থেকে সকালবেলা এই বাবার পুজো প্রত্যেকে আসেন। তাই প্রত্যেকটা মানুষের ধর্মের প্রতি মহাপ্রভু নিজেই যেন একটা আঘাত করলেন। আগামী দিনে এগুলো থেকে যেন আমরা উদ্ধার পেতে পারি। প্রত্যেকটা ধার্মিক প্রতিষ্ঠানে এলাকার মানুষ যেমন নিজেরা সজাগ থাকেন এবং প্রশাসনিক দিক থেকে যেন সেটাকে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়, এইটা আমরা অনুরোধ রাখবো। আমরাও আজকে ময়না থানার আধিকারিককে ফোন করতে ওনারা এসছেন, ওনারা পরীক্ষা নিরীক্ষা করছেন। আমরাও চেষ্টা করব আগামী দিনে নিজেরাও সচেষ্ট হব এবং ময়না পুলিশের আধিকারিকের কাছে আমাদের সমস্ত ধার্মিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই বক্তব্য, এই আবেদন থাকবে যে ওনারা মানুষের ধর্মের প্রতি যেন একটু নজর দেন। যেখানে বহু ধর্মের সম্মেলন হয়, বহু ধার্মিকরা যেখানে আসেন, বহু ভক্তরা যেখানে আসেন, সেখানে চুরিহারি হলে মানুষের মনের মধ্যে থেকে ধর্মের প্রতি যেমন একটু ব্যাঘাত সৃষ্টি হয়, সেটা যেন না হয়। এবং আমি মঠ কর্তৃপক্ষকে অনুরোধ করব যত শীঘ্রই হয় যেন আমরা সিসি ক্যামেরার দ্বারা এটাকে মুড়িয়ে ফেলতে পারি। তাহলে আগামী দিনে আমাদের প্রত্যেকের এই জায়গায় আমরা নিরাপত্তা থাকতে পারবো। আমার নাম বীরেশ্বর পান্ডা, আমি এই শ্রী চৈতন্য আশ্রমের একজন সেবায়িত এবং আমার বাবা এই শ্রী চৈতন্য আশ্রমের সভাপতি। বলবো তো এটা খুব দুঃখিত। আমরা কোনোদিন ভাবিনি যে মন্দির চুরি হবে বলে, কিন্তু সেখানে মন্দির চুরি হয়েছে। সবাই সকালবেলা খবর পেয়েছি, তা দেখতে এলাম। আপনার নাম? সরস্বতী বর্মন, বাড়ি? ইজমালি চক। আচ্ছা, আমার খুব দুঃখজনক ঘটনা, কারণ এই মন্দিরটা আমাদের বহু বছর ধরে তৈরি হয়েছে এবং বহু ভক্ত সারা বছর ধরে পুজো করতে আসে, মানত করি, আমরা এর বিশ্বাস করি, ভরসা করি। আজকে এটা যখন ভোরবেলা আমরা খবর পেয়েছি, খুব খারাপ লাগছে আমাদের। এই ধরনের ঘটনা না ঘটলেই ভালো, কেননা এটা তো কারোর ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, এটা সামাজিক প্রতিষ্ঠান, সকলের প্রতিষ্ঠান। আর অনেক ছোট, আমি খুব ছোট থেকেই দেখেছি এটা, এখানে হাজার হাজার মানুষের আবেগ জড়িত আছে এর মধ্যে এবং বিশ্বাস আছে। আর এই ঘটনাটা যাতে পরবর্তীকালে এই ধরনের ঘটনা আর শুধু এই মন্দির নয়, আর কোনো মন্দিরে যাতে না ঘটে, সেজন্য প্রশাসন এবং আমাদের সাধারণ যারা আছি সবাইকে দায়িত্বটা নিতে হবে। সবাই। আমার নাম কৃষ্ণ কেশব দান্ডি, বাড়ি কিয়ারনা। প্রশাসনের কাছে জানানো হয়েছে মন্দিরের গহনা এবং টাকা পয়সাগুলো যাতে দ্রুত মন্দিরের সেবকদের হাতে তুলে দেওয়া হয়, তার জন্য আমি বিশেষভাবে প্রশাসনের কাছে অনুরোধ করিতেছি। আপনার নাম? শিখা বর্মন, 244 নম্বর বুথে পঞ্চায়েত মেম্বার। কোন গ্রাম পঞ্চায়েত? 244 নম্বর গ্রাম পঞ্চায়েত? বাগচা।